জয়গুরু সকলকে। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি দুর্দান্ত একটা পিঠার রেসিপি, বিন্নি চালের পিঠা। বিন্নি চালটাকে আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে তারপর জলটা একদম শুকিয়ে তারপর এটাকে একটু চালনি দিয়ে মিক্সিতে গুঁড়া করে, চালনি দিয়ে একটু গুঁড়াটা বের করে দানাগুলো ফেলে রেখে তারপর এটাকে একদম গুঁড়া গুঁড়া করে কীভাবে বানিয়েছি পিঠাগুলো। আমি প্রথমবার বানিয়েছি পিঠা, এরকম ধরনের শুনেছিলাম কিন্তু কিভাবে বানায় দেখিনি, আর মনের থেকে বানিয়েছি। আর বানাতে গিয়ে অনেক প্রবলেম হয়েছে, সবাই দেখবে কি করে বানিয়েছি। তো আমার পিঠা বানানো কেমন হয়েছে সবাই বলবে। তো পিঠা বানাতে বানাতে আমি একটি গান শোনানোর চেষ্টা করছি, আমরা মা মেয়ে মিলে একটু গানের সুর করার চেষ্টা করছি। ঠিক আছে, সবাই শুনো এবং পিঠা বানানোটা দেখো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দিও ঘাটে আইসো দুপুরের সময়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দিও ঘাটে আইসো দুপুরের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া। আমাদের গানটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে সবাই বলবে। আর আমার পিঠা বানানোটা কেমন হচ্ছে। বিন্নি চালের পিঠা, বিন্নি চালটাকে আগে ভালো করে ধুয়ে আমি কিন্তু শুকিয়ে নিয়েছিলাম, তারপর গুঁড়োগুলো এভাবে তার মধ্যে দিয়ে দিয়ে গুল করে নিতে হবে। গুল করে নিয়ে একটু আঠা আঠা হয়ে যাবে, বানাতে গিয়ে দেখো কত প্রবলেম হয়েছে, ফেটে যাচ্ছে, তারপর হাতে ছেঁকা লেগে যাচ্ছে অনেক। তারপরে চেষ্টা করলাম বানানোর। তো তার নারকেলটা আগে আমি আসিয়ে রেখেছিলাম কড়ার মধ্যে, তারপর এটা আমি এটার মধ্যে দিয়ে দিয়ে বানিয়েছি। একবার চিনি দিয়ে উল্টাচ্ছি, একবার চামচ দিয়ে উল্টাচ্ছি, অনেক মতো চেষ্টা করেছি সুন্দর করে বানানোর জন্য। লাস্ট মুহূর্তে মোটামুটি সুন্দর হয়েছে, আর চেষ্টা তো করলাম। কেমন হয়েছে একটু জানাবে। এ দেখো ফেটে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তারপর মোটামুটি হয়েছে পিঠাগুলো, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। প্রথমবার বানিয়েছি, আমি শুনেছিলাম এইভাবে বানায়, তো চেষ্টা করলাম। বিন্নি চাল এনেছে ঘরে, তো চেষ্টা করলাম। বিন্নি চালটা ভালো হতে হবে, অনেক সময় বিন্নি চালের মধ্যে মিক্সড থাকে অনেক রকমের অনেক চাল, তো আঠা আঠা হয় না। আর একদম পিওর চালটা কিন্তু একদম আঠা আঠা হয়ে যায়। তো শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়া করে তারপর আমি এটা চালনি দিয়ে গোটা গোটা যেগুলো বড় বড় থাকে এগুলো সরিয়ে নিয়েছিলাম। সরিয়ে নিয়ে এই গোড়াগুলোকে আমি একটু হালকা জল দিয়ে মেখেছিলাম। হালকা জল দিয়ে মেখে যখন একটু হালকা হালকা যেমন একটু ভিজে ভেজা থাকে এরকমভাবে বানিয়েছি। আবার একদম শুকনো ঝরঝরাটা বানালে কিন্তু হবে না। আমি প্রথম এরকম বানিয়েছিলাম, হয়নি। তারপর দেখেছি এরকম ইউটিউবে জল দিয়ে একটু মেখেছে, তারপর কেমন হয়েছে সবাই বন্ধুরা বলবে আমার পিঠাগুলো। আর আবার বলছি সবাইকে জয়গুরু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবার মঙ্গল প্রার্থনা করি আমি ঠাকুরের শ্রীচরণে। জয়গুরু।
আমার প্লেটটা সাজিয়েছি, কেমন হয়েছে বলবে। দেখো পিঠাগুলো কত নরম হয়েছে। সঙ্গে সঙ্গে খেতে হবে কিন্তু, আবার এটা বেশিক্ষণ রেখে দিলে আবার শক্ত হয়ে যাবে। গরম গরম খেয়ে নিলে খুব টেস্টি, খুব ভালো লাগলো। প্রথমবার বানিয়ে খেয়েছি, সবাই বানিয়ে খাবে বাড়িতে। জয় গুরু।